মামা, দুটো চা দাও তো। আরে সৈকত, তুই তুই আবার কবে থেকে চায়ের ব্যবসা শুরু করলি? ও মাই গড, তুই না আমাদের কলেজের সেই টপার সৈকত ছিলি, আর এখন কি না সামান্য চা বিক্রি করছিস? তুই না বলতি তুই মানুষকে চাকরি দিবি, আর শেষ পর্যন্ত নিজে কোনো চাকরি না পেয়ে এই চায়ের দোকান দিয়েছিস। যাক, আমাদের বন্ধু এখন চাওয়ালা। ভালোই। এই চাওয়ালা, আমাকে একটা চা দে তো, খুব মাথা যন্ত্রণা করছে। দে মানা। জানিস না চিম, আমার কি মনে হয়, আমার মনে হয় ওরা সংসার টংসার চলছে না, সেজন্যই চা ভুট্টা বিক্রি করে আলোচনায় আসতে চাচ্ছে, ব্র্যান্ড দাঁড় করাতে চাচ্ছে। ব্র্যান্ড দাঁড় করাতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, ওর কাছে এত টাকা আছে নাকি? আমার মনে হয় ওর জন্য এই চায়ের ব্যবসাটাই ঠিক আছে। তুই কি বলিস? ভালোই। আচ্ছা, হয়েছে তোদের অপমান করা? যদি অপমান করা হয়ে থাকে তাহলে বল, 1 কাপ চা দিব নাকি 2 কাপ? আমরা দুইজন আসছি, 1 কাপ দিবি কেন? 2 কাপ দে। আচ্ছা, দিচ্ছি। দেখ দেখ কি অহংকার দেখাচ্ছে, আমরা টাকা দিয়ে চা খাবো অথচ আমাদের সাথে দেমাক দেখাচ্ছে। চাওয়ালার ভাব কত! শোন, চাওয়ালা হলে এসব দেমাক টেমাক চলে না। বাবা সৈকত, বাবা গ্রাম থেকে ফোন আইছিল, আমার মেয়েটা হাসপাতালে ভর্তি করতে হইব, অনেক অসুস্থ। তুমি কি আমারে বিকাশে 20,000 টাকা দিতে পারবা? অবশ্যই পাঠাতে পারবো, আপনি দাঁড়ান, আমি পাঠিয়ে দিচ্ছি। এক সেকেন্ড। আপনি কোন আটকেলে ওর কাছে 20,000 টাকা চাচ্ছেন? বেচারা সারা দিনে 150 থেকে 200 টাকা ইনকাম করে, আর আপনি ওর কাছে 20,000 টাকা চাচ্ছেন? কোত্থেকে দেবে বেচারা? তাই তো, ওর কাছে এত টাকা থাকবে না, আমাদের কাছে এত টাকা থাকবে। তার কারণ আমাদের মাসিক ইনকাম 50,000 টাকা। চাচা, আমি মোবাইল টাকা পাঠিয়ে দিয়েছি। হ বাবা, বিকাশের টাকা আইছে বাবা, আইছে। তোমাদের অনেক ধন্যবাদ। তুই তাহলে বিকাশও ব্যবহার করিস? আমার মনে হয় এই 1-1.5 বছরে চা বিক্রি করে ও 10-20 হাজার টাকা জমিয়ে ফেলেছে, আর সেই টাকাই দিয়ে দিয়েছে। চুপ থাকেন আপনারা, আপনারা সৈকতের অনেক অপমান করছেন। সৈকতের ব্যাপার আপনারা জানেন না। সৈকতে আমার অনেক সাহায্য করছে, আপদে বিপদে আমার পাশে দাঁড়াইছে। এলাকার লোকের যখন বিপদে পড়ে না, সৈকতে যে তাকে পাশে দাঁড়ায়, সাহায্য করে। আপনারা তো অনেক বড় লোক কইলেন, কই আপনারা তো কারোর পাশে দাঁড়ালেন না, কারোর সাহায্য করেন না, আবার বড় বড় কথা কন। এই সৈকতের মতন মানুষ না। সৈকত বাবাজি অনেক ভালো, আমার পাশে যখন ডাকি তখন এসে দাঁড়ায়। চাচা বাদ দিন তো, ওদের সাথে কথা বাড়াতে হবে না। সৈকত বাবাজি, 10 মিনিটের লিগা আমার একটু কাজে যেতে হইব। আমার একটা পার্সেল আছে, অনেক মাল সামানা। তোমার গাড়ির চাবিটা একটু দিবা, তোমার গাড়িটা একটু নিয়ে যেতাম। হ্যাঁ চাচা, কেন দেওয়া যাবে না, আমি এখনই দিচ্ছি। গাড়ি? তোমার অনেক ধন্যবাদ। আচ্ছা, সাবধানে যাবেন। আসি বাবা। হ্যাঁ, তাহলে তোর কাছে নিজের গাড়িও আছে? এমন গাড়ি আমি প্রতি মাসে 2-3টা কিনতে পারি। কি জোকস মারছিস, ভালোই লাগছে শুনতে। মার মার মার। জোকস আমি মারছি না, জোকস তোরা মারছিস। তোরা একটু আগে কি যেন বললি, তোদের মাসিক স্যালারি কত? 40-50 হাজার টাকা। আচ্ছা, তোদের কোনো ধারণা আছে আমি দোকান থেকে প্রতিদিন কত টাকা লাভ ওঠাই? আমি দোকান থেকে প্রতিদিন 40 থেকে 50 হাজার টাকা লাভ উঠাই। তোরা কি ভেবেছিস আমি ছোট্ট একটা টি স্টল চালাই? আরে না রে, এই এলাকায় যতগুলা টি স্টল দেখছিস, যতগুলা দোকান দেখছিস, সমস্ত দোকান আমার। আর তোদের কোনো ধারণাই নেই আমি এই দোকান থেকে কত টাকা লাভ উঠাই। মাত্র 40-50 হাজার টাকা স্যালারি পাস মাসে, তাই এত বড় বড় কথা বলি। তোদের কি কোনো ধারণা আছে যে এই চাচাটা আসলো তার স্যালারি কত? আরে তাকেই তো আমি প্রতি মাসে 60,000 টাকা স্যালারি দেই। যাই হোক, যদি কোনোদিন তোদের চাকরি চলে যায় তাহলে আমার কাছে আসিস, চাকরির ব্যবস্থা করে দিব। ভাবছি এই ব্যবসাতে আমার হবে না, আরো ব্যবসা বাড়াতে হবে, তখন তো আরো এমপ্লয়ি প্রয়োজন, তাই না? কি, তোর এত বড় বিজনেস? জি, আমার বিজনেস এতটাই বড় যে তোদের মতো কয়েকটা এমপ্লয়িকে আমি মাসে রেখে দিতে পারি। আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। তোদের হয়তো জানা নেই, আমার টাকায় তোদের মতো কয়েকশো মানুষের সংসার চলে। শোন,
কোনো বিজনেসকে তার স্ট্যান্ডার্ড দেখে বিচার করতে হয় না, বিচার করতে হয় তার লাভ দেখে। আর আমার বিজনেসে কতটা লাভ হয় সেটা তো তোরা দেখতেই পেলি। তোর যদি এত বড়ই ব্যবসা হয় তাহলে নিজে হাতে কেন চা বানাচ্ছিস? কারণ আমার এই কাজ করা পছন্দ। শোন, আমি কোনো কাজকেই ছোট করে দেখি না, কারণ কোনো কাজই ছোট না, সেটা হোক চা বানানো অথবা বিল্ডিং বানানো। আর তাছাড়া এখানের কর্মচারী আজকে আসেনি, গ্রামে গিয়েছে, তাই আমি দোকানটা দেখছি। যাই হোক, এত কথা বলতে ভালো লাগছে না, তোরা বস, তোদের জন্য কড়া করে চা বানাচ্ছি, ভয় নেই, টাকা দিতে হবে না। তোদের মতো এরকম 10-15 জন অসহায়কে প্রতিদিন আমি ফ্রিতে চা খাওয়াই। যদি কখনো মনে করিস চা খাবি, চলে আসিস, টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বস।